নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আমি এখন আমাদের বাইরে চলে এসেছি, একটু নেব লঙ্কা আর বলি গোলাপগুলো তোমাদেরকে দেখাই। এত সুন্দর গোলাপ ফুটেছে, দেখো না কত সুন্দর গোলাপগুলো ফুটেছে, একদম ভরে যাচ্ছে। আর এখানে তো কত ফুটেছে দেখো, একদম গোলাপে ভরে যাচ্ছে। কি ভালো লাগে, এত মিষ্টি লাগে না? দেখো এটা ফুটে একদম ছড়িয়ে গেছে। তো যাই হোক, চলো আমি একটু লঙ্কা তুলে নেবো এখন। এই যে গাছটা একদম লঙ্কায় ভরে গেছে, পেকেওছে দেখো। এই যে কত লঙ্কা ধরেছে, এই দেখো এগুলো কাঁচা কাঁচা পাকা লঙ্কা। তো চলো তুলে নেবো। সেই দেখো সেখানে কত লঙ্কা। এই একটা তুলি, এইটা বড় হয়ে গেছে অনেকটা। তোমার যে কটা লঙ্কা লাগবে হয়ে গেছে, কাঁচা পাকা লঙ্কা তোলা। এখানে একটু সোয়াবিন বসিয়ে দিয়েছি, তো সোয়াবিনটা একটু গরম জলে সোক করিয়ে নিই। এখানে দেখো রেখেছি কাজু কিশমিশ, আর কি এটা কাজুটা ভাঙা, এমনি গোটা কাজুগুলো হলে অনেক দাম হয়ে যায়, ওই জন্য ভাঙা কাজু কিনেছি আর ভাঙা কাজু নিয়েছি। আর এখানে আছে খেজুর, খেজুরটা জলে ধুয়ে নিয়েছি, এবার এই ভিতরের বীজগুলোকে ছাড়িয়ে নেব। এই যে বীজ আছে। দেখো এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি খোসা, আর ডিমও খোসা ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ করে। এই যে দেখো এখানে দিয়ে দিয়েছি জলের মধ্যে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আর একটু এখন আদা রসুন করে নেবো। এখানে আছে আদা, এখানে আছে রসুন। তো চলো একটু আদা রসুন ছাড়িয়ে নিই, নিয়ে জোগাড়টা করে নিই। টমেটোর চাটনি করব, আর করব ডিম দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি। তো চলো, পাকা টমেটোর চাটনি করার জন্য এখানে সবটা জোগাড় করে নিয়েছি। আর দেখো টমেটোগুলো কেটে সুন্দর করে রেখে দিয়েছি। এখানে আছে কি বলে খেজুরের বীজ ছাড়ানো, আর কিশমিশ, কাজু। আর তো চলো, এখন তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, আর এখন দিয়ে দেবো এই কেটে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লবণ দিয়ে এখন টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ভাজবো। দেখো এখন পাকা টমেটো, তো এরকম মানে কথা রান্না করতে করতেই গলে গেছে একদম পাকা টমেটো। টমেটো গলে গেছে বলে এখন দিয়ে দেবো এই যে খেজুর, কাজু, কিশমিশ। এখন দিয়ে দেব চিনি, এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত রান্না করব। তো দেখো এখন টমেটো দিয়ে কাজু, কিশমিশ, খেজুর দিয়ে চাটনিটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। আর দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধু, এখানে সোয়াবিনটা চুবড়িতে জল ঝরিয়ে নিয়েছি, ভালো করে চিপে চিপে জল একদম ফেলে দিয়েছি। আর দেখো জোগাড় করে নিয়েছি এখানে ডিম, তো ছাড়িয়েই নিয়েছিলাম, আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, তো ওই জন্য টুকরো করে নিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা কুচেরা, এগুলো ফুল লঙ্কা, ওই জন্য ওরকম ছোট ছোট মনে হচ্ছে যেন কুচিয়েছি। তো যাই হোক, ওই কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচনো, আর আছে কাঁচা টমেটো। আজকে কাঁচা টমেটো দিয়ে ডিমের কারি, সোয়াবিন দিয়ে কারি রান্না হবে। তো এখন চলো, তেল গরম হয়ে গেছে, ডিমটা ভেজে নেব।
এখন ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে তুলে নেবো। ফোড়নে দিলাম তেজপাতা, এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে ভেজে নেবো। তো দেখো এখন তেজপাতার সঙ্গে পেঁয়াজ লঙ্কাটা এরকম ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো আদা রসুন দিয়ে একসঙ্গে বাটা, আর দিয়ে দেবো কাঁচা টমেটো। এখন দিয়ে দেবো এই জল ঝরানো সয়াবিন, দিয়ে দেবো কাঁচা মটর, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো দেখো এখন সয়াবিনটা মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দেবো জল। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, এখন দিয়ে দেবো এই যে গরম মশলা, এটা গোটা গরম মশলা বাটা এখন দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি ভালো করে মিশাতে পারবো। আলুটা তো সিদ্ধ করা, এবার ওইতে খন্তি লাগলে আরো একদম গলে যাবে, ওই জন্য সব মশলাপাতি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা ডিম, আর দিয়ে দেবো এই যে সিদ্ধ করা আলু। এবার রান্না করে নেবো। ঝোলের জন্য আর একটু জল দেবো, জলটা কম হয়েছে, ঝোল বানাবো। এখন তরকারিটা রান্না হচ্ছে, চলো আমরা একটু ধনেপাতা তুলে নিয়ে আসি। তো দেখো আমি এখন ধনেপাতা তুলতে বসে পড়েছি। একবারে এখান থেকে এরকম কেটে পরিষ্কার করে তুলে নিচ্ছি। চাষের হলে এটাই ভালো, নিজেদের যে সব করে দুটো নিয়ে এসে দিই, ধরো তরকারি বসিয়েই এটা নিজেদের বলেই সম্ভব, এরকম যে হয়েছে দুটো তুলে নিয়ে আসি। ধনেপাতা দেখো ধুয়ে একদম কুচিয়ে রেডি করে নিয়েছি এখানে, আর দেখো তরকারিটা এখানে হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে দেবো, তো এখন ডিম দিয়ে সয়াবিন দিয়ে কাঁচা টকটা দিয়ে রান্না হয়ে গেছে। এটা টক টক হেভি লাগে। তো চলো এখন রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। আর দেখো তরকারিটা এখন কত সুন্দর হয়েছে, হেভি লাগছে দেখতে, আর সেট উঠেছে কি সুন্দর একটা ধনেপাতা গরম মশলা। তো দেখো বন্ধুরা এখন আমরা খেতে বসে গেছি, আর এখানে আছে একটা মাছের ডাঁটা আলু দিয়ে তরকারি, এখানে আছে ডিম দিয়ে এটা কি সোয়াবিন মটর আলু দিয়ে তরকারি, আর এখানে আছে টমেটোর চাটনি। তো চলো এখন সুপি মাকে দিয়ে খাওয়া দাওয়া শুরু করা যাক। তোমাকে আগে কি দেবো, তরকারি দিয়ে দেবো? মাছটা নেবে? তাহলে মাছটা নিয়ে নাও, সবটা খেয়ে নাও। মাছের তরকারি কেমন হয়েছে? ভালো ভালো, খেয়ে নাও। মাছের তরকারিটা আগে ভিডিওতে দেখাইনি, কেন কি আমি ওই ডিমের তরকারিটাই থাক, মাছটা শুধু ডাঁটা আলু দিয়ে আমি একটু ঝাল মতো করেছি, তাই না, মাখা মাখা মতো হালকা করে। তো চলো খেয়ে না। ডিম তরকারি কখন নেবে? সোয়াবিন দিয়ে চাটনি দেবো একটু পরে। পত্র ভালোই হয়ে গেছে। তাহলে ডাক্তারকে পয়সা দিতে হবে না। ওই ডিমের তরকারিটা কিরকম হয়েছে? ভালো, ঠিক হয়েছে খেতে? তো দেখো বন্ধুরা এখন খেতে বসে গেছি।
আর সয়াবিনের তরকারিটা হাবি আছে, সয়াবিন দিয়ে ডিম দিয়ে করেছি। আমি সয়াবিন নিয়েছি, আমার সয়াবিন খেতে ভালো লাগে। আর যে নাবানোর আগে যে ধনে পাতাটা দিয়েছি না, হেভি লাগবে। ধনে পাতা, গরম মশলা, তো এরকম করে সয়াবিন দিয়ে ডিম দিয়ে রান্না করবে। এক একদিন হয় না ঘরে, মনে হয় কি রান্না করবো, সেদিনকে এরকম করে রান্না করবে, দেখবি হেভি লাগে খেতে। আর টমেটো চাটনি নিয়েছি এখানে। তো চলো আমরা এখন খেয়ে নিই।